ছাব্বিশের নির্বাচনের মুখে নামখানায় পদ্ম শিবিরে বড়সড় ভাঙ্গন, তৃণমূলে যোগ কয়েকশো কর্মীর। 2026-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল যখন তৈরি হচ্ছে, ঠিক তখনই দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভায় বড়সড় ভাঙ্গন ধরল পদ্ম শিবিরে। বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন বিজেপি মণ্ডল 6-এর প্রাক্তন সভাপতি ও প্রাক্তন সহ সম্পাদক সহ কয়েকশো বিজেপি কর্মী সমর্থক। মঙ্গলবার সাগর বিধানসভা তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে নামখানার 7 মাইল বাজারে একটি বিশাল কর্মী সভার আয়োজন করা হয়। এই সভা থেকেই মথুরাপুরের সাংসদ বাপি হালদারের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন দলত্যাগীরা। এই দিনের এই কর্মসূচিতে মূলত বিজেপির সাংগঠনিক ভিত নড়ে গিয়েছে। দলত্যাগীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বারীন্দ্রনাথ দাস, বিজেপির মণ্ডল 6-এর প্রাক্তন সভাপতি ফ্রেজারগঞ্জ অঞ্চল; জয়দীপ দাস, বিজেপির মণ্ডল 6-এর সহ সম্পাদক। বিজেপির পাশাপাশি এই সভায় সিপিআইএম এবং কংগ্রেস থেকেও বেশ কিছু কর্মী তৃণমূলে নাম লেখান। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের আগে এই মেগা যোগদান নামখানা এলাকায় তৃণমূলের শক্তি বহুগুণ বাড়িয়ে দিল। অন্যদিকে একঝাঁক অভিজ্ঞ নেতার দলত্যাগে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে বিজেপি শিবিরে। দক্ষিণ 24 পরগনার নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই বিষয়ে আমি বলি, আমি 2021 সালে প্রথম আমি বিজেপি যখন যোগদান করি, তারপর 6 মাস পরে আমি কিন্তু জেলার সহসভাপতি ছিলাম। আমি দীর্ঘ 6 মাস থেকে 1 বছর আমি কাজ করেছি। জেলার 7টা বিধানসভা আমি গিয়েছি, কিন্তু বিজেপির যে নীতি সংগঠন বিশেষ কিছু নেই। আমি রাজ্য পর্যন্ত দৌড়েছি, দেখেছি। তারপর 21 সালে আমাকে আবার 23 সালে যখন পঞ্চায়েত নির্বাচন, তখন আমাকে মন্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয় এবং সাংগঠনিক দিক দিয়ে ফ্রেজারগঞ্জে তৃণমূল কংগ্রেস ছিল শক্তিশালী, সেখানে কিন্তু আমার দায়িত্বে এবং আমি নিজে পরিকল্পনা করে 23 সালের পঞ্চায়েতে আমরা কিন্তু বিজেপি অলরেডি পঞ্চায়েত দখল করেছি। সবাই আমরা জানেন, এটা কোনো মিথ্যার বিষয় নেই, সবাই আমরা জানি। তারপর 2024 সালে লোকসভা নির্বাচন ছিল। লোকসভা নির্বাচনেও 1662, প্রায় 1700 ভোট বিজেপি কিন্তু লিড করেছিল। কিন্তু বিজেপির যে সংগঠন, জেলা, ব্লক, এর কোনো বিশেষ কোনো নেতৃত্ব নেই, কোনো যোগাযোগ হয় না। এবং বিজেপির যে দলটি রয়েছে, মানে সবসময় হচ্ছে ধর্মান্তরণের একটা বিষয় রয়েছে। এবং আমি দীর্ঘ 1.5 থেকে 2 বছর আমাকে কোনো বিজেপির কোনো আপনার কার্যক্রমে দেখতে পাবেন না। আমি ওনাদের সঙ্গে যোগাযোগ রাখতাম না। বর্তমান ঠিক 2 মাস আগে আমি কিন্তু জেলা সদস্যও ছিলাম। আমি জেলা সদস্য হিসেবে পদত্যাগ করেছি, কারণ ওই দলের যে নীতি আদর্শ এবং দলের যে কার্যক্রম, কোনো কিছুই আমার ভালো লাগতো না। এবং মামাটি মানুষ মমতা ব্যানার্জির যে এত কিছু উন্নয়ন, সাধারণ মানুষের জন্য যে কাজ করার যে জায়গা রয়েছে, বিজেপিতে কিছু নেই। শুধু একটাই জায়গা, মিথ্যা কিছু কথা বলতে হয় মানুষের কাছে গিয়ে এবং কিছু বানানো বুলি শেখানো হয়, যেটা কিন্তু একেবারেই আমরা শিক্ষিত মানুষে আমরা কামনা করি না। এবং সর্বোপরি সাধারণ মানুষের জন্য যদি কাজ করতে হয়, একমাত্র তৃণমূল কংগ্রেসেই কাজ করতে হবে। এইরকম একটি সরকার এবং এইরকম একটি দল ভারতবর্ষেও নেই এবং অনেকটা দিন আমরা পিছিয়ে গেছি। যেহেতু আমি ব্যক্তিগতভাবে এই দলটা এতদিন করিনি, এতদিন করলে আমি এই দলের অনেক মানুষকে, সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারতাম, অনেক বেশি পরিষেবা দিতে পারতাম, সারা বছর মানুষের সুখে দুঃখে থাকতে পারতাম। বিজেপি এমন একটি দল, বছরের কয়েকটা দিন মাত্র তারা রাজনীতিটা করে, ভোট এলে রাজনীতি হয়, সারা বছর কোনো কাজে নেই, মানুষের কাছে নেই। শুধু মমতা ব্যানার্জির কুৎসা করে দুর্নীতির কথা বলে এই দলটা টিকে থাকতে চায় পশ্চিমবঙ্গে। এইভাবে রাজনীতি চলে না, থাকবেও না। এবং 2026-এর বিধানসভা নির্বাচনে বঙ্কিমবাবু আমরা বিপুল ভোটে জিতিয়ে, বিশেষ করে ফ্রেজারগঞ্জ থেকে জিতিয়েও আমরা এটা দেখিয়ে দেবো যে বিজেপি পঞ্চায়েত যে আছে ঠিকই, কিন্তু তৃণমূল কংগ্রেস ফ্রেজারগঞ্জ থেকে লিড নেবে এবং বঙ্কিমবাবু বিপুল ভোটে জিতবে, এটা আমরা প্রত্যাশা করি। আমার নাম বারীন্দ্রনাথ দাস, আমি মন্ডল 6-এর 2 বারের মন্ডল সভাপতি ছিলাম। দেখুন, এখন নমিনেশন হয়নি। আপনি দেখলেন বিজেপির যে কটি পিলার ছিল, প্রায় 90% পিলার এই নামখানার বুকে আজকে আছড়ে পড়েছে। আগামী দিন নমিনেশনটা হতে দিন। ইলেকশনের 29 তারিখ ইলেকশন আছে। যত দিন যাবে বিজেপি এই সাগরদ্বীপের বুকে, নামখানার বুকে নিশ্চিহ্ন হয়ে যাবে। পতাকা ধরার লোক থাকবে না, যার সময়ের অপেক্ষা। বিজেপি বলছে যারা আজকে দলত্যাগীরা যারা বিজেপি বলে দাবি করছে, তাদেরকে একটা সময় বিজেপির দলের মধ্যেই দল বিরোধী কার্যকলাপের জন্য সাসপেন্ড করা হয়েছিল। বিজেপি যাদের সাসপেন্ড করে, তৃণমূল তাদেরকে ডেকে নেয়। এটা তো আমাদের থেকে আপনারা ভালো করে বলতে পারবেন যে বিজেপি সাসপেন্ড করলে তৃণমূল নেয় না, তৃণমূল সাসপেন্ড করলে বিজেপি নেয়। একটার পর একটা উদাহরণ আপনারা সবাই জানেন। তৃণমূল কংগ্রেসের পার্টিটা এত সস্তার পার্টি না, আপনারা সবাই জানেন। যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের দরজা বন্ধ ছিল, তাই অনেক এদিক ওদিক ঘোরাঘুরি করেছে, তারপরেও ঢুকতে পারেনি। আজকের আমরা নামখানার সাগরদ্বীপের দরজা একটু খুলেছি, এই অবস্থা। আর একটু দেরি করুন, দেখতে পারবেন।